একটা কাঁচা আলু আর কিছুটা আটা দিয়ে 10 মিনিটে টিফিন রেডি করে নিন। এটা স্কুল অফিসের টিফিনে দিতে পারবেন কিংবা বাইরে কোথাও বেড়াতে গেলেও সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। এখানে আমি একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করা, 4 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা দিয়ে মিহি করে বেটে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। সুজি দিয়ে 2-3 মিনিট রেস্টে রেখে দেবো, সুজিটা যাতে একটু নরম হয়ে যায়। চাপা দিয়ে আমি 2-3 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পর চাপা খুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা হিং, একটু ডেলা হিং আমি জলে গুলে রেখেছিলাম, আর দিয়ে দিলাম 1/2 চামচ মৌরি, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ কসুরি মেথি, আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা কুচনো কারি পাতা। কারি পাতার পরিবর্তে ধনে পাতাও দিতে পারবেন, আর 1 চামচ তেল দিয়েছি। সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি আটা, যে আটা দিয়ে আমরা প্রতিদিন রুটি করি সেই আটা দিয়েই মেখে নেব। আটার পরিমাপটা বলছি না, যতটা আলু নেবেন সেই বুঝে আটা নিতে হবে। আটা দিয়ে এবারে একটা শক্ত করে ডো তৈরি করে নেব। অতিরিক্ত শক্ত না, আবার একদম নরমও না, এরমভাবে ডোটা তৈরি করতে হবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না। আলুটা বাটার সময়ও কোনো রকম জলের ব্যবহার করিনি, আর আটা মাখার সময়ও কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। ওই আলুর সঙ্গেই আটাটা মাখা হয়ে যাবে। আটার পরিবর্তে আপনারা ময়দা কিংবা আটা ময়দা মিশিয়েও করতে পারবেন। আটা মেখে নিয়েছি, দেখুন এভাবে করে মেখে নিলাম। এখন 10 মিনিট রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এখন কিন্তু আটাটাকে আর মাখবার দরকার নেই। এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। একটু ছোট করে লেচি করছি, ছোট ছোট একটু মোটা মোটা করে পুরিগুলো তৈরি করব। লেচিটা করে নেওয়ার পর হাতের মধ্যে দিয়ে গোল করে নিলাম। সব কটা লেচি তৈরি করে নেওয়ার পর 1 চামচ তেল দিয়ে মাখিয়ে নেব। তাহলে কি হবে, একটা লেচির সঙ্গে একটা লেচি লেগেও যাবে না, আর বেলার সময়ও খুব সুবিধা হবে। আলাদা করে আর তেল দেওয়ার দরকার হবে না। চাকি আর বেলুনের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এবারে একটা একটা করে এই আলু পুরিগুলোকে বেলে নেব, আর একটু মোটা মোটা করে ছোট ছোট করে বেলছি। এখানে আপনারা একটা বড় করে বেলেও কেটে কেটে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে ফুলবে না। তেল গরম করে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। আমি একটা করে ভাজছি, আপনারা 2-3টে করেও ভাজতে পারেন। আমার সব কটা পুরি এইভাবে তৈরি করে নিয়েছি, আর এই পুরিগুলো এরম ফোলা ফোলাই থাকবে, অনেকক্ষণ পর্যন্ত থাকবে, আর 2-3 দিন রেখে খাওয়া যাবে। এইভাবে করে বাইরে কোথাও ট্যুর করতে গেলেও নিয়ে যেতে পারেন, বা স্কুল অফিসের টিফিনেও দিতে পারেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।